এখন থেকে আপনি চাইলে আপনার যে ফোনে ফেসবুক অ্যাপ রয়েছে, ফেসবুক অ্যাপ ছাড়াও কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন। শুধুমাত্র আপনার ফোনের ফোন নাম্বার অর্থাৎ ফেসবুকের যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আপনার মনে থাকলেই হবে। এর জন্য আপনাকে কোনোরকম কোনো অ্যাপস লাগবে না, শুধুমাত্র যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিলেই হবে। যেমন আপনি হয়তো কম্পিউটারে চালিয়ে দেখেছেন কিভাবে লগইন করতে হয়, তো সেম ঠিক ওইভাবে আপনি চাইলে মোবাইলের যে ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম, সেখান থেকে চাইলে আপনি লগইন করে নিতে পারবেন। আপনি যদি এর আগে কম্পিউটারে লগইন না করে থাকেন, শুধুমাত্র মোবাইল থেকে শুরু করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই ভিডিওটি দেখলে আপনি ফেসবুকে লগইন করা শিখে যাবেন। এর জন্য আপনি শুরুতে আপনার যে কোনো ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজার কথা বলছি, আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে এখানে টাইপ করতে হবে ফেসবুক। এখানে ফেসবুক লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন ফেসবুকের লোগো সংযুক্ত ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর এখানে আপনার কাছে চাইবে লগইন বা পাসওয়ার্ড। তবে এখানে একটি ছোটখাটো কাহিনী আছে, তো কাহিনীটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। যখন আপনি ওয়েবসাইটটি দিয়ে ঢুকবেন অর্থাৎ সরাসরি যদি আপনি ওয়েবসাইটে ঢুকেন, তাহলে সরাসরি আপনাকে নিয়ে যাবে ফেসবুক অ্যাপে। তো যেহেতু আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে লগইন করব, সেহেতু আপনাকে ফেসবুকের যে লোগোটা আছে, লোগো সংযুক্ত যে ওয়েবসাইটটা আছে, সেটার উপর আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। যখন আপনি এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন, তখন এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো অপশনের মধ্যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে, সেখানে দেখতে পারবেন যে ওপেন ইন নিউ ট্যাব এন্ড গ্রুপ। তো এটার উপর আপনার ক্লিক করা লাগবে, তাহলে এখানে যে নতুন একটা ট্যাব সেটা কিন্তু ওপেন হয়ে যাবে সরাসরি। এর পরবর্তীতে যখন আপনি সেখানে প্রবেশ করবেন, সেখানে আপনার পাসওয়ার্ড এবং ফোন নাম্বার চাইতে পারে, সেগুলো আপনাকে দিয়ে দিতে লাগবে। যেহেতু আমি এর আগে এই ওয়েবসাইটে আমি আমার ফেসবুকের যে আইডি সেটা আমি লগইন করেছিলাম, সেহেতু এখানে আমার পাসওয়ার্ড এবং ফোন নাম্বার চাইছে না, যেহেতু এটা কম্পিউটার না। তবে কম্পিউটার ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয়, যেহেতু এটা মোবাইল, তাই এখানে কোনো পাসওয়ার্ড বা ফোন নাম্বার দেওয়ার লাগবে না, শুরুতে একবার দিলেই হবে। তাই আমি এখানে কোনো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি না, সরাসরি আমি আমার আইডিতে চলে আসছি। এখন আপনি স্ক্রিনে যে আইডিটাকে দেখতে পাচ্ছেন, এই আইডিটা আমারই একটি আইডি। তো এটা আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করেছি কোনো অ্যাপ ছাড়া। তো এখন যদি আপনি চান যে এটাকে ডেস্কটপ মোড করবেন, তো এটাকে আপনি চাইলে ডেস্কটপ মোডও করে নিতে পারবেন কম্পিউটারের মতো ইউজ করার জন্য। এর জন্য আমি আমার থ্রি ডট অপশন ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবো যে ডেস্কটপ মোড নামে একটি অপশন রয়েছে। সেই ডেস্কটপ মোডে ক্লিক করার পর আমি আমার যে আইডিটি সেটা ডেস্কটপ মোডে আমি নিয়ে গেলাম। এখন আমার যে আইডিটা আছে, আইডিটার যে ইন্টারফেস সেটা কিন্তু কিছুটা ডেস্কটপের মতো দেখাচ্ছে, তবে কিছুটা না, এখানে পুরোপুরি সম্পূর্ণ প্রসেসই ডেস্কটপের মতো দেখাবে। যেমনটা আপনি কম্পিউটারে লগইন করবেন, ঠিক তেমন ভাবে আপনি এখানে দেখতে পারবেন। এখন থেকে যদি আপনি চান যে আপনি কারো ফোনে আইডি লগইন করবেন, তো এই ক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারবেন কোনো রকম কোনো অ্যাপ ছাড়াই।